আগুনের কিতাব জাহান্নামের আগুনের মতো দেখা যায়, কথা ঠিক না ভাই? এমন আগুনের তাপ যে আমেরিকান মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে আর ইসরায়েলি বাহিনীদেরকে যারা ওই মুসলমানদেরকে নির্যাতন করেছে, ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট মাসুম বান্দা, আরে বৃষ্টির মধ্যে মুষলধার বৃষ্টি হচ্ছে, এদের থাকার জায়গা নাই, তাঁবুর মধ্যে রয়েছেন, মুষলধার আসমান থেকে বৃষ্টি হচ্ছে, থাকার জায়গা নাই। আপনার ভিডিওর মধ্যে যারা দেখেছেন ওই ছোট্ট ছোট্ট মাসুম বান্দাদের ঘর বাড়ি নেই, তাঁবুর মধ্যে রয়েছেন, আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে, থাকার জায়গা নাই। এই আমেরিকার ষড়যন্ত্রে ইসরায়েল বাহিনী তাদের ঘর বাড়ি সব কিছু শেষ করে দিয়েছে, খাবার কোনো ব্যবস্থা নাই। এই জমিন থেকে ছোট্ট ছোট্ট মাসুম বান্দা জমিন থেকে ঘাস গুলো তুলে তুলে খাচ্ছে। আপনারা কি দেখেছেন? আরে কায়দায় আমেরিকা এই ইসরায়েলি বাহিনীকে দিয়ে এই সব কিছু শোষণ করেছে, ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট মাসুম বান্দাকে তারা শেষ করে দিয়েছে, যুবতী নারীকে তারা ধরে নিয়ে যাচ্ছে, মাদেরকে রেখে সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, আর ছোট্ট ছোট্ট মাসুমদেরকে রেখে মা বোনদেরকে তারা নিয়ে যাচ্ছে। আরে এই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তাই কায়দা পছন্দ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি বাড়াবাড়ি পছন্দ করে না। এই বাংলাদেশেও যারা বেশি বাড়াবাড়ি করেছে, আরে গণভবনে সব কিছু খাবার রেডি, 40 মিনিটের মধ্যে সময় পায় নাই। আমরা 40 মিনিট আগেও জেনেছিলাম শেখ হাসিনা সরকার বাংলাদেশের মধ্যে থাকবে, কিন্তু 40 মিনিটের মধ্যে এই দেশ থেকে বিদায় করে দিয়েছেন কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তারি জুলুম পছন্দ করে না। খাবার রেডি হয়েছে, এই খাবারটাও খেয়ে যেতে পারে নাই, এটা করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এজন্য যারা বেশি বেশি বাড়াবাড়ি করবেন, যারা অত্যাচার জুলুম নির্যাতন করবে মুসলমানদের উপরে, আমেরিকা থেকে শিক্ষা নেন, আমেরিকা থেকে শিক্ষা নেন, আমেরিকা থেকে একবার তাকান, একটা শহর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতো জানিয়ে দিয়েছেন, মনে হচ্ছে একটা জাহান্নাম ওইখানে শুরু হয়েছে, কথা ঠিক না বেটি? এজন্য আজকে দুনিয়ার জমিনের মধ্যে যারা মুসলমানদেরকে শোষণ করতে চাইবে, মুসলমানের উপর যারা জুলুম নির্যাতন করবে, মুসলমানদেরকে যারা অত্যাচার করবে, এই কোরআনের আইন যারা শেষ করে দিতে চায়, কোরআন যারা দুনিয়া থেকে উৎখাত করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়ে দেন এই কোরআন দুনিয়া থেকে কখনোই শেষ করা সম্ভব নয়। এই যারা কোরআনের পথের মানুষ, এদেরকে দুনিয়া থেকে কখনোই শেষ করা সম্ভব নয়। কারণ একজনকে আপনি শেষ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে কোরআনের পথে বের করে দিবেন। এক আল্লামা শেষ হবে, 10 জন আল্লামা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে বের করে দিবেন। 10 আল্লামা শেষ করা হবে, হাজার হাজার আল্লামা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বের করে দিবেন। এজন্য কোরআনের পক্ষে যারা থেকে কোরআনের পক্ষে যারা কথা বলেছে, এদের উপর জুলুম নির্যাতন আজকে নতুন কোনো কিছু নয়, এই পূর্বের থেকে জুলুম নির্যাতন আসলে নাই। কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে তিনটি বছর জেল খেটেছেন, কথা ঠিক না ভাই? একটাই অপরাধ ছিল, কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, একটাই অপরাধ ছিল, সেটা হলো কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। একটাই অপরাধ, এই অপরাধ আবু জাহেল উতবা সাইবা সহ্য করতে পারে নাই, মুহাম্মদকে ধরে জেলের মধ্যে বন্দী করে রেখে দিয়েছেন, তিনটি বছর জেলের মধ্যে বন্দী করে দিয়েছেন। আজকে বাংলার মুসলমান যারা বলে, যারা কোরআন হাদিসের কথা বলে, তারা কেন জেল জুলুম খায়? আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যেই খায়ের কথা বললেন বিশ্বনবী কোন দোষ ছিল, আমি আপনার কাছে প্রশ্ন জানতে চাই, প্রশ্নের জবাব জানতে চাই, বিশ্বনবীর কোন অপরাধ ছিল, কোন দেশ ছিল? সে আবি তালিবে তিনটি বছর তিনি জেল কাটলেন কেন? কথা ঠিক না ভাই? এজন্য আজকে বাংলার জমিনে যারা কথা বলবে কোরআন দিয়ে, এদের উপর জুলুম নির্যাতন আসবে, এটাই স্বাভাবিক। তবে যারা জুলুম নির্যাতন করবে এর এক সময় হেরে যাবে, কোরআন আমারাই জিতে যাবে। একবার সিল্লা বলে যাবে নাকি মারহাবা? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।